আজকে আমরা কথা বলবো মানে একজন শ্রোতার পাঠানো কিছু সোর্স নিয়ে। হুম। এই সোর্সগুলো মূলত বাইবেলের বিভিন্ন অংশ থেকে নেওয়া উদ্ধৃতি। বেশ গভীর কিছু বিষয় নিয়ে আলোচনা করে, যেমন ধরুন সৃষ্টি, মানুষের পতন, ঈশ্বর আর শয়তানের মধ্যেকার সংঘাত। হ্যাঁ, হ্যাঁ, চুক্তি, মুক্তি, অনেক কিছু। ঠিক। তো আমাদের লক্ষ্য হল এই টেক্সটগুলোর মধ্যে দিয়ে ঈশ্বর, মানুষ, যাকে কখনো নারী বা মণ্ডলী হিসেবে দেখানো হয়েছে, আর অশুভ শক্তি মানে সর্প বা শয়তান, এদের মধ্যেকার সম্পর্কের যে মূল গল্পটা আছে সেটা একটু তলিয়ে দেখা। আসুন ব্যাপারটা একটু ভেঙে দেখি চলুন। হ্যাঁ, এই সোর্সগুলো সত্যিই আসলে একটা বেশ বড় ক্যানভাস তুলে ধরে। এটা শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা না, না না। বরং একটা লম্বা সময় ধরে চলা মানে সংঘাত আর মুক্তির আখ্যান। আমরা দেখব আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত বাক্য পর্যন্ত এই বিভিন্ন প্রতীকী চরিত্র আর ঘটনাগুলো মিলে কিভাবে একটা সুসংহত গল্প তৈরি হচ্ছে, যেখানে ঈশ্বর, তার অনুসারী আর শয়তানের মধ্যেকার টানাপোড়েনটাই মূল ফোকাস। দারুণ। তাহলে শুরুটা করা যাক। হুম। একদম গোড়া থেকে, আদি পুস্তক দিয়ে, হ্যাঁ, আদি পুস্তক ৩.১৫। যেখানে বলা হচ্ছে ঈশ্বর সর্পকে বলছেন, আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। এখান থেকেই কি তাহলে পুরো নাটকের শুরু? মনে হচ্ছে যেন এখানে একটা বিশাল সংঘাতের বীজ বোনা হলো। ঠিক ধরেছেন। এটা কিন্তু সাধারণ কোনো ঝগড়াঝাটির কথা নয়। সোর্সগুলো ইঙ্গিত দিচ্ছে এটা একটা মহাজাগতিক সংঘাতের ঘোষণা। মহাজাগতিক সংঘাত। আচ্ছা। হ্যাঁ, এমন এক লড়াই যা শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নয়, বরং স্বর্গীয় পরিমণ্ডলেও এর প্রভাব আছে। এখানে নারী চরিত্রটি শুধু আক্ষরিক অর্থে একজন মহিলা নন, হুম। তিনি প্রায়শই ঈশ্বরের বেছে নেওয়া মানুষদের প্রতীক। প্রথমে ইসরায়েল জাতি, আর পরে খ্রিস্টের অনুসারী মণ্ডলী বা চার্চ। ও আচ্ছা। আর সর্প, তাকে তো প্রকাশিত বাক্য বইতে সরাসরি শয়তান বা দিয়াবল হিসেবেই চিহ্নিত করা হয়েছে, যে কিনা পুরো পৃথিবীকে বিভ্রান্ত করে। তাই এই শত্রুতা আসলে ঈশ্বরভক্ত আর শয়তানের শক্তির মধ্যকার এক গভীর আধ্যাত্মিক লড়াইয়ের শুরু। আর এই শত্রুতার সূত্র ধরেই তো পরের সর্পের বংশধর কথাটা ব্যবহার করা হয়েছিল, তাই না? আমরা দেখি নতুন নিয়মে যিশু বা যোহান এই শব্দটা ব্যবহার করছেন। একদম, তাদের বোঝাতে যারা ঈশ্বরের পথের বিরোধী। হ্যাঁ, তার মানে এই শত্রুতাটা প্রজন্ম ধরে চলবে, এটাই কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, সোর্সগুলো এভাবেই বিভিন্ন সময়ের ঘটনা আর ধারণাকে এক সূত্রে বাঁধে। এই শত্রুতার ঘোষণার প্রেক্ষাপটেই আমরা দেখি ঈশ্বর তার লোকদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন। এখানেই আসে পুরনো চুক্তির ধারণাটা। যেমন ধরুন, ইব্রিয়দের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে মোশি ঈশ্বরের ব্যবস্থা অনুসারে বাছুর আর ছাগলের রক্তের মাধ্যমে ইসরায়েল জাতির সাথে একটা চুক্তি বা নিয়ম স্থাপন করেছিলেন। আর এই চুক্তিটাকে সোর্সগুলোতে অনেকটা বিয়ের আগে বাগদানের মতো করে দেখানো হয়েছে, তাই না? যেন ঈশ্বর ইসরায়েলকে তার বাগদত্তা হিসাবে বেছে নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই বাগদানের উপমাটা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সম্পর্কটা শেষ পর্যন্ত টেকেনি। জিরিমিয়া বা জিহিসকেলের লেখাতে এমন ইঙ্গিত পাওয়া যায়। ঠিক, পুরনো চুক্তিটা ছিল মূলত ঈশ্বরের দেওয়া আইন বা ব্যবস্থার উপর ভিত্তি করে, আর পশুর রক্তের ব্যবহারটা ছিল সেই চুক্তির নিশ্চয়তার প্রতীক। কিন্তু সমস্যা হল, সোর্সগুলো বলছে ইসরায়েল জাতি সেই চুক্তি বিশ্বস্তভাবে পালন করতে পারেনি। পারেনি। জিরোমিয়া ভাপ্পাদি যেমন স্পষ্ট করে লিখেছেন যে ঈশ্বর তাদের স্বামী হওয়ার সত্ত্বেও তারা সেই নিয়ম ভেঙে ফেলেছে। এমনকি এই চুক্তি ভঙ্গকে বিবাহ বিচ্ছেদের সাথেও তুলনা করা হয়েছে। এটা তো বেশ হতাশার কথা যে প্রথম চুক্তিটা টিকল না। তাহলে ঈশ্বরের পরিকল্পনাটা কি ছিল? তিনি কি হাল ছেড়ে দিলেন, নাকি অন্য কোনো পথ ছিল? না না, হাল ছাড়ার তো প্রশ্নই নেই। সেই যে আদিপুস্তকে বলা হয়েছিল নারীর বংশধরের কথা, যিনি সর্পের মাথা চূর্ণ করবেন, তার আসার সময় কি তাহলে হয়ে এলো? ঠিক এখানেই গল্পের মোড় ঘোরে। পুরনো চুক্তি ব্যর্থ হওয়ার পর সমস্ত আশা কেন্দ্রীভূত হয় সেই প্রতিশ্রুত নারীর বংশধরের উপর। আচ্ছা। গালাতীয়দের কাছে লেখা চিঠিতে যেমন বলা হয়েছে, এই বংশধর হলেন খ্রিস্ট। খ্রিস্ট? আর তার আগমন যে আগে থেকেই ঈশ্বরের পরিকল্পনায় ছিল, তার প্রমাণ হিসেবে সোর্সগুলো যিশাইয়ের ভবিষ্যদ্বাণী, যেখানে কুমারীর গর্ভে ইম্মানুয়েলের জন্মের কথা বলা আছে,
হ্যাঁ হ্যাঁ, মথির সুসমাচারে আছে। এবং মথির সুসমাচারে তার পূর্ণতার কথা উল্লেখ করে। এছাড়াও গালাতীয়দের চিঠিতে বলা আছে, নির্দিষ্ট সময়ে ঈশ্বর তার পুত্রকে পাঠালেন, যিনি একজন নারীর গর্ভে জন্মালেন এবং ব্যবস্থার অধীনে এলেন। আর তার আসার মূল উদ্দেশ্যটা কি ছিল? সোর্সগুলো বলছে তিনি এসেছিলেন ব্যবস্থার অধীন লোকদিগকে ক্রয় করিবার জন্য, মানে তাদের মুক্ত করার জন্য, হ্যাঁ, মুক্ত করার জন্য। আর দিয়াবলের বা শয়তানের কাজগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য। 1 যোহান 3:8। একেবারে ঠিক। খ্রিস্টের আগমন আর তার কাজের মধ্যে দিয়ে একটা নতুন অধ্যায় শুরু হলো। তিনি পুরনো চুক্তিকে বাতিল করে দেননি কিন্তু, আচ্ছা, বরং তাকে পূর্ণতা দিয়েছেন এবং একটা নতুন চুক্তি স্থাপন করেছেন। এই নতুন চুক্তি আর পশুর রক্তের উপর নির্ভরশীল নয়, তাহলে কিসের ওপর? বরং খ্রিস্টের নিজের রক্তের উপর ভিত্তি করে তৈরি। লুকের সুসমাচারে যিশু নিজেই বলছেন, এই পানপাত্র আমার রক্তে স্থাপিত নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। ও, ইব্রিয়দের কাছে লেখা চিঠি অনুযায়ী এই চুক্তিটা আগেরটার মতো ভঙ্গুর নয়, বরং চিরস্থায়ী। তার মানে এই নতুন চুক্তিটা এমন যার ভাঙা সম্ভব নয়, আর এটা নাকি পাথরের ফলকে লেখা নিয়মের মতো নয়, বরং মানুষের মনে আর হৃদয়ে লেখা থাকবে। এর মানেটা কি দাঁড়ায়? হ্যাঁ, মানে পুরনো ব্যবস্থার মতো বাইরে থেকে চাপিয়ে দেওয়া নিয়মকানুন নয়, বরং ভেতর থেকে আসা কোনো পরিবর্তন, যেমন শত্রুকেও ভালোবাসার কথা বলা হয়েছে। হ্যাঁ, সোর্সগুলো ঠিক এই পার্থক্যটার উপরেই জোর দেয়। পুরনো চুক্তি ছিল মূলত বাহ্যিক নিয়মকানুন মেনে চলার উপর নির্ভরশীল, যা মানুষ পুরোপুরি পালন করতে পারেনি। কিন্তু নতুন চুক্তি ঈশ্বরের আইনকে বিশ্বাসীদের অন্তরে স্থাপন করে। এটা সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা ব্যবস্থা। সম্পর্কের উপর ভিত্তি করে। হ্যাঁ, যেখানে ঈশ্বরের অনুগ্রহ আর মানুষের ভেতরের পরিবর্তনই মূল বিষয়। খ্রিস্ট এই নতুন চুক্তি স্থাপনের মাধ্যমে আদিপুস্তক 3.15 ভবিষ্যদ্বাণীর প্রথম অংশটা পূর্ণ করলেন। তিনি সর্প অর্থাৎ শয়তানের মস্তক চূর্ণ করলেন। মানে ক্ষমতার মূলে আঘাত করলেন। ঠিক। ইব্রিয়দের চিঠিতে যেমন বলা আছে, তিনি মৃত্যুর অধিপতি শয়তানকে তার নিজের মৃত্যুর দ্বারা শক্তিহীন করেছেন। তার মানে শয়তানের চূড়ান্ত ক্ষমতার ওপর তিনি একটা নির্ণায়ক আঘাত হানলেন। কিন্তু আদিপুস্তক 3.15 ভবিষ্যদ্বাণীর দ্বিতীয় অংশ তো ছিল, তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে, মানে সর্প পাল্টা আঘাত হানবে। হ্যাঁ, সেটাও ছিল। এটা কি খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটাকে নির্দেশ করে? যেমন আমরা যোহানের সুসমাচারে দেখি, পিলাতো যখন যিশুকে বলছেন তার ক্ষমতা আছে তাকে ক্রুশে দেওয়ার। তখন যিশু উত্তর দিচ্ছেন যে সেই ক্ষমতাও ওপর থেকে দেওয়া। হ্যাঁ, মনে হচ্ছে যেন শয়তান এখানে তার শেষ আঘাতটা হানার চেষ্টা করছে। সোর্সগুলো ঘটনাটাকে সেভাবেই দেখে। ক্রুশবিদ্ধ হওয়াটা ছিল শয়তানের দিক থেকে একটা আপাত বিজয়, ঠিক যেন পায়ের গোড়ালিতে ছোবল মারার মতো। কিন্তু খ্রিস্টের পুনরুত্থান এবং তারপর তার স্বর্গে চলে যাওয়াটা, যাকে প্রকাশিত বাক্য বইতে ঈশ্বরের সিংহাসনের কাছে তুলে নেওয়া বলা হয়েছে, শয়তানের সেই আপাত বিজয়কে পুরোপুরি উল্টে দেয়। তার মানে যিশু যেমন বলেছিলেন, আমার রাজ্য এ জগতে নয়, তিনি যেন শয়তানের নাগালের বাইরে চলে গেলেন এবং তার বিজয় চূড়ান্ত হল। বাহ, এখানেই তাহলে গল্পটা আরও জটিল হয়ে উঠছে। খ্রিস্টের কাছে সরাসরি পরাজিত হওয়ার পর শয়তান এবার তার রাগ আর লড়াইয়ের মোড় কার দিকে ঘোরালো? যেহেতু খ্রিস্টার তার ধরাছোঁয়ার মধ্যে নেই, তাহলে সোর্সগুলো বলছে সে আবার সেই নারী অর্থাৎ মণ্ডলীর দিকেই নজর দিল। ঠিক তাই। প্রকাশিত বাক্য বইয়ের বর্ণনানুযায়ী নাগ বা শয়তান যখন দেখল যে সে স্বর্গে পরাজিত হয়েছে এবং পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছে, তখন সে সেই নারীর মানে মণ্ডলীর প্রতীক তার ওপর অত্যাচার শুরু করল। ওহ, এরপর বলা হচ্ছে সে ক্রুদ্ধ হয়ে তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন করে ও যিশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল। তার মানে সাধুদের ওপর তাড়না। হ্যাঁ, এর সরাসরি ফল হল ঈশ্বরের অনুসারী বা সাধুদের উপর নেমে আসা তাড়না আর অত্যাচার। তার মানে খ্রিস্ট স্বর্গে চলে যাওয়ার পরেও লড়াইটা শেষ হয়নি, বরং তার অনুসারীদের কাঁধে এসে পড়েছে। এটা তো একটা বিরাট দায়িত্ব। অবশ্যই। যুদ্ধক্ষেত্রটা যেন বদলে গেছে, তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে খ্রিস্ট তার বিজয়ে সম্পূর্ণ করেছেন, কিন্তু মণ্ডলীকে এখন সেই বিজয়ের অংশীদার হতে হচ্ছে। হ্যাঁ, এবং এখানে সোর্সগুলো একটা বেশ চমকপ্রদ ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দেয়। ইব্রিয়দের কাছে লেখা চিঠিতে বলা আছে যে খ্রিস্ট ঈশ্বরের ডান পাশে বসে আছেন এবং অপেক্ষা করছেন। কিসের অপেক্ষা?
যতক্ষণ না তার শত্রুরা তার পায়ের তলার পাদপীঠ হয়ে যায়। আচ্ছা। সোর্সগুলো ব্যাখ্যা করে যে মণ্ডলী এখন সেই মাধ্যম যার দ্বারা শয়তানকে পদানত করা হবে। মণ্ডলী কিভাবে? অর্থাৎ খ্রিস্টের যে বিজয় সেটা যেন মণ্ডলীর মাধ্যমেই পৃথিবীতে বাস্তবে রূপ পাচ্ছে। মণ্ডলীকে খ্রিস্টের শরীর হিসেবেও দেখা হয়। ও ঠিক। তাই মণ্ডলীর ওপর আক্রমণ আসলে খ্রিস্টেরই ওপর আক্রমণ। লড়াইটা তাই এখনও চলছে, কিন্তু এটা এখন মণ্ডলীর লড়াই, খ্রিস্টের শক্তিতে বলীয়ান হয়ে। কিন্তু মণ্ডলী কিভাবে এই লড়াইয়ে জয়ী হয়, বিশেষ করে যখন আমরা প্রায়শই মণ্ডলীকে দুর্বল বা নিজেদের মধ্যেই বিভক্ত দেখি? সোর্সগুলো কি এর কোনো ব্যাখ্যা দেয়? তো প্রকাশিত বাক্যে যেমন বলা আছে, হ্যাঁ। তাহারা মেষশাবকের রক্তের দ্বারা ও আপন আপন সাক্ষ্যের বাক্য দ্বারা তাহাকে জয় করিয়াছে। আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয়জ্ঞান করে নেয়। এর মানে কি? বিশ্বাসের জন্য মৃত্যুবরণ বা শাহাদাত বরণ করাও এই জয়ের অংশ? অবশ্যই। এই ব্যাখ্যা অনুযায়ী জয়টা কেবল বাহ্যিক শক্তির ওপর নির্ভর করে না। জয় আসে মেষশাবকের রক্ত, অর্থাৎ খ্রিস্টের আত্মত্যাগের উপর বিশ্বাস, এবং নিজেদের জীবনের মাধ্যমে সেই বিশ্বাসের সাক্ষ্য দেওয়ার মধ্যে দিয়ে। এমনকি সেই সাক্ষ্য যদি মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, সেটাও শয়তানের বিরুদ্ধে জয় হিসেবেই দেখা হয়। এটা তো প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা, যেখানে মৃত্যুকে পরাজয় মনে করা হয়। ঠিক, এখানে শহীদদের মৃত্যুকেও বিজয়ের অংশ হিসাবে দেখানো হয়েছে। সোর্সগুলো এমনকি শহীদদের নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হওয়ার ধারণার কথাও বলে। তাই নাকি? হ্যাঁ, যা ঈশ্বরের পরিকল্পনারই একটা অংশ। তাহলে মণ্ডলীর বর্তমান অবস্থাকে সোর্সগুলো কিভাবে দেখছে? লড়াই তো চলছে, কিন্তু শেষ পরিণতিটা কি? মণ্ডলীকে এখন অনেকটা খ্রিস্টের বাগদত্তা কোণের মতো দেখা হয়। বাগদত্তা কোণে? হ্যাঁ, যেমন পৌল করিন্থীয়দের লিখছেন, তিনি মণ্ডলীকে এক সতী কন্যারূপে খ্রিস্টের হাতে তুলে দেওয়ার জন্য বাগদান করিয়েছেন। আচ্ছা। প্রকাশিত বাক্যেও মেষশাবকের বিবাহ ভোজের প্রস্তুতির কথা বলা আছে। মণ্ডলী যেন সেই কোণে যে তার বরের মানে খ্রিস্টের ফিরে আসার জন্য অপেক্ষা করছে এবং নিজেকে প্রস্তুত রাখছে। আর ঈশ্বরের বিশ্বস্ত দাসদের ভূমিকা কি? তাদের ভূমিকাটা অনেকটা সেই রকম, যেমন আব্রাহামের বিশ্বস্ত দাস ইসাহাকের জন্য সঠিক কোণে খুঁজে এনে তাকে প্রস্তুত করেছিলেন। আদিপুস্তকের উপমাটা এখানে ব্যবহার করা হয়েছে। বাহ! মানে মণ্ডলীকে খ্রিস্টের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত করার দায়িত্ব। ঠিক তাই, পালক বা প্রচারকদের সেই দায়িত্বের কথা বলা হচ্ছে। ওয়াও! তাহলে পুরো গল্পটা যদি এক লাইনে বোঝার চেষ্টা করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে ঈশ্বর আর শয়তানের মধ্যে শত্রুতার শুরু, মানে আদিপুস্তকে। হ্যাঁ। তারপর ঈশ্বরের সাথে ইসরায়েলের একটা চুক্তি, যা টেকে না। হ্যাঁ। এরপর প্রতিশ্রুত নারীর বংশধর খ্রিস্টের আগমন, যিনি নিজের রক্তের মাধ্যমে একটা নতুন অটুট চুক্তি স্থাপন করেন আর শয়তানের ক্ষমতার মূলে আঘাত করেন। ঠিক। কিন্তু শয়তানও পাল্টা আঘাত হানে, ক্রুশ। খ্রিস্ট বিজয়ী হয়ে স্বর্গে চলে যাওয়ার পর শয়তান এবার তার অনুসারী মণ্ডলীর বিরুদ্ধে লাগে। মণ্ডলী খ্রিস্টের উপর বিশ্বাস, নিজেদের জীবন দিয়ে সাক্ষ্য দেওয়া, এমনকি মৃত্যুর মধ্যে দিয়েও লড়াই চালিয়ে যায় এবং জয়ী হয়। এই কি মূলধারাটা? একদম। আপনি খুব সুন্দরভাবে পুরো আখ্যানটা তুলে ধরেছেন। এটা একটা দীর্ঘ চলমান সংগ্রামের চিত্র। হ্যাঁ। যেখানে মণ্ডলী একা নয়, বরং খ্রিস্টের বিজয়েরই অংশীদার। আর এই গল্পে চূড়ান্ত পরিণতি ঘটবে খ্রিস্টের দ্বিতীয় আগমনের মধ্যে দিয়ে। তখন কি হবে? সোর্সগুলো বলছে, তখন শয়তান এবং তার অনুসারীদের চূড়ান্ত বিচার হবে। আর যারা এই সংগ্রামে বিশ্বাস্ত থেকে জয়ী হয়েছে, সেই সাধুরা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে মসি এবং মেষশাবকের বিজয় সঙ্গীত গাইবে। প্রকাশিত বাক্যে আছে, তাই না? হ্যাঁ, খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এই আখ্যানটা সত্যিই গভীর। এটা কেবল কিছু ধর্মীয় ঘটনার বর্ণনা নয়, বরং সংঘাত, বিশ্বস্ততা, সহিষ্ণুতা আর শেষ পর্যন্ত বিজয়ের একটা শক্তিশালী বার্তা দেয়। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল সোর্সগুলো কিভাবে বাইবেলের এতগুলো ভিন্ন ভিন্ন বইয়ের অংশকে আদিপুস্তক, জেরিমিয়া, সুসমাচার, পৌলের চিঠি, প্রকাশিত বাক্য একসাথে জুড়ে একটা সুসংহত গল্প তৈরি করেছে। হ্যাঁ, এটাই এই ব্যাখ্যার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এটা দেখায় যে এই দৃষ্টিকোণ থেকে দেখলে বাইবেলের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন নয়, ঠিক, বরং একটা বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ। ইতিহাসের বিভিন্ন ঘটনা, বিশ্বাসীদের জীবনে আসা দুঃখ কষ্ট বা সংগ্রাম, সবকিছুই এই বৃহত্তর চিত্রের মধ্যে একটা অর্থ খুঁজে পায়। মানে একটা আশা খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এটা সংঘাতের মধ্যে আশা এবং অধ্যাবসায়ের একটা ধর্মতাত্ত্বিক ভিত্তি দেয়।
এই গুরুত্বপূর্ণ সোর্সগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য শ্রোতাকে আবারও ধন্যবাদ জানাই। আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে যা শ্রোতারাও ভাবতে পারেন। অবশ্যই বলুন। সোর্সগুলোতে বারবার এই বিষয়টা এসেছে যে নতুন চুক্তির অধীনে ঈশ্বরের ব্যবস্থা আর পাথরের ফলকে খোদাই করা থাকবে না, বরং মানুষের হৃদয়ে আর মনে লেখা থাকবে। হ্যাঁ, ইব্রিয় 8:10। খ্রিস্ট নিজেও এমন কিছু বলেছেন যা পুরনো ব্যবস্থার আক্ষরিক অর্থের চেয়েও গভীরে যায়, যেমন শত্রুকেও ভালোবাসা। মথি 5:43-44। এখন প্রশ্ন হল, এই হৃদয়ে লেখা ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করা এর মানেটা ঠিক কী? শুধু বাইরে থেকে নিয়ম মেনে চলার পরিবর্তে যদি আমাদের ভেতরের নৈতিক বোধ বা ঈশ্বরের সাথে সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে ব্যক্তিগত জীবনে বা একটা সম্প্রদায় হিসেবে আমাদের আচরণ, আমাদের সম্পর্কগুলো, এমনকি সমাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, এগুলো বাস্তবে কেমন হতে পারে, এটা নিয়ে নিশ্চয়ই ভাবার অনেক অবকাশ আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে ভাবা দরকার।